নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে রুই মাছের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। তা মাছটা আমি আগের থেকে ভেজে নিয়েছি। ওই তেলেই আমি এবার ফোড়ন দেবো। তেজপাতা, এখানে গোটা গরম মশলা আছে, ফোড়ন দিয়ে দেবো। আর 1 চামচ মতন সাদা জিরে ফোড়ন দেবো। এবার এর মধ্যে 1 চামচ মতন রসুন দেবো। একদম মিহি করে কুচানো রসুন দিয়ে দেবো। বন্ধুরা, ঘি দেবো 1 চামচ তেলের মধ্যে। এবারে পেঁয়াজটা কুচানো দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, দেখে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এরকম মশলা করে নেবো। এখানে কাজু দেবো, বেটে 2 চামচ মতন হবে সেরকম কাজু দিয়েছি। 1 চামচ মতন পোস্ত দেবো। বন্ধুরা, 2 চামচ মতন সাদা তিল দেবো। দিয়ে এটা পেস্ট, আর 2টো লঙ্কা দেবো, দিয়ে পেস্ট করে নেবো। আর এদিকে বন্ধুরা দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এবার মধ্যে আদা রসুনের পেস্ট দেবো একটুখানি। দিয়ে টমেটোটা দিয়ে দেবো। এটা ভাজা হোক, ততক্ষণ মশলাটা করে নেবো। বন্ধুরা, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দেবো। আর গোলমরিচ গুঁড়ো দেবো 1 চামচ। আর একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা কষে নিয়েছি, ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো পুরো। ভালো করে এবার কষে নেবো। বন্ধুরা দেখেন, হলুদ কিন্তু দিইনি, হলুদটা দেবো না। দেখেন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষে নিয়েছি।
এবার যে মশলার জলটা সেটা দিয়ে দেবো। বন্ধুরা মাছটা দিয়ে দেবো, দিয়ে কষে নেবো ভালো করে। আর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, সব দিয়ে করছি। এবার ভালো করে কষে নেবো। বন্ধুরা দেখেন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে অল্প করে জল দিয়ে দেবো। ব্যাস, আর জল দেবো না। বন্ধুরা 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো এটা। আর ওপর থেকে একটুখানি ধনে পাতাটা দিয়ে দেবো। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করবেন। আমি যেভাবে করছি সেইভাবে করবেন, দেখবেন খেতে অসম্ভব ভালো হবে। বন্ধুরা দেখে নেবো, দেখেন এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। এটা রেডি হয়ে গেছে। মানে গরম মশলা দেবো 1 চামচ মতন। বন্ধুরা 1 চামচ মতন বাটার দিয়ে দেবো। বন্ধুরা ক্রিম দেবো উপর দিয়ে। দিয়ে নামিয়ে দেবো এবার। বন্ধুরা এটা বন্ধ করে 10 মিনিট মতো রেখে দেবো। বন্ধুরা এবার এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখেন রুই মাছের রেসিপি রেডি। এইভাবে করবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, দেখে বলবেন রেসিপিটা কেমন হয়েছে।